আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন লক্ষ্মীপুর এলাকায় আজকে গান বাজনার বিরুদ্ধে প্রতিবাদ করায় কয়েকজন আলেম সহ প্রায় 10 থেকে 15 জন ব্যক্তিকে তৌহিদি জনতাকে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আহত করা হয়েছে। এ বিষয়ে আহত হওয়ার পর 2 জন আলেমকে আমাদের কুলিয়ারচর থানার যে সরকারি হসপিটাল আছে, সরকারি হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওনাদের চিকিৎসাধীন অবস্থায় আছেন ওনারা, এবং আহত অনেকেই এখনও আমরা যে খবরটা পাচ্ছি অনেকেই মুখ খুলতে পারছে না তাদের ভয়ে। তো এই বিষয়ে আমরা জানতে চাইব, প্রত্যক্ষদর্শী যারা আছেন ওনাদের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইব আমরা। আপনি তো একদম শুরু থেকে ছিলেন, আপনার পরিচয়টা দিয়ে আপনি এ বিষয়ে বলবেন। আমি মোহাম্মদ হাফিজুল্লাহ। একটু জোরে। ঘটনার শুরু থেকে আমি ছিলাম। আমরা মাগরিবের নামাজের পর মসজিদের মুসল্লিদেরকে সাথে নিয়ে, এলাকার গণ্যমান্য আলেমদেরকে সাথে নিয়ে এখানে যেই অনইসলামিক কাজ, গান বাজনা এবং বড় বড় ডেস্ক বাজাচ্ছিল, তাদের আওয়াজের কারণে মসজিদে নামাজের ডিস্টার্ব হচ্ছিল। এলাকার যে সমস্ত রোগী আছে তাদের রোগের অবস্থা, যেমন মৃগী রোগ আছে, এই সমস্ত রোগীরা খুবই কষ্ট পাচ্ছে। কতজন গেছেন বাধা দিতে? আমরা 15-20 জনের মতো ওলামায়ে কেরাম। আপনারা কি কি ভাষা ব্যবহার করেছেন তাদের সাথে? আমরা তাদেরকে অত্যন্ত নম্র ভাষায় ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের হাতে পায়ে ধরে বুঝে তাদেরকে দমন করার চেষ্টা করছি যে এটা গুনার কাজ, যাতে এই কাজটা না হয়। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারা আমাদের প্রতিবেশী হিসাবে তাদের গুনার কাছ থেকে বাঁচানোর জন্য আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদেরকে এটা উল্টা বোঝা শুরু করেছে। অন্য এলাকায় গান বাজনা হয়েছে সেটার যুক্তি দেখিয়ে আমাদের উপর চড়াও হয়েছে, এবং এক পর্যায়ে তারা লাঠির সোঁটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করেছে। এই হামলার শিকার হওয়ার পর আমরা আপনি কোথাও ব্যথা পেয়েছেন? আমি আমার এই ডান হাতের নিচে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছি। এখন আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে এবং চলাফেরা করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে আরও আহত কয়েকজন ব্যক্তি আছেন। আপনার পরিচয়টা একটু দেবেন প্রথমে। আপনি কোথায় কি দায়িত্বে আছেন? আমি মাওলানা রফিকুল ইসলাম, বাড়িতে ডাকনাম পাবেন। আমি পড়ালেখা শেষ করছি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটি থেকে। বর্তমানে খেদমতে আছি ব্রাহ্মণবাড়িয়াতে আশুগঞ্জ উপজেলা দুর্গাপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে আছি। ঈদের বন্ধ হিসেবে বাড়িতে আসছি। এমনি এলাকায় কোনো দায়িত্বে আছেন কোনো সংগঠনে? এলাকার মধ্যে ইমাম উলামা পরিষদের আমি একজন কর্মী আছি। তারপরে আপনার প্রতি বন্ধের মধ্যে যখন বাড়িতে আসি, যুবকদেরকে নিয়ে বসার জন্য চেষ্টা করি, ফিকির করি, যখন কোনো অন্যায় অপরাধ হয় আমরা তাদেরকে বোঝায় সমঝায়া সঠিক লাইনে আনার জন্য আপ্রাণ চেষ্টা করি। তো আজকে যে ঘটনা ঘটছে এটা আসলে আমরা খুবই বেশি লজ্জিত। এভাবে ওলামায়ে কেরামের উপর আক্রমণ, আমরা ছিলাম 10-12 জন ওলামায়ে কেরাম, আমাদের সাথে আওয়াম মুসল্লি ছিল, এবং বিশেষ করে আমাদের মসজিদের একজন প্রবীণ মুরব্বী মুয়াজ্জিন যার নাম বাদশা মিয়া, উনি আমাদের সাথে ছিল। ওনাকেও আঘাত করছে, এবং পাশাপাশি অন্যান্য মুরব্বী যারা ছিল মুসল্লি তাদের উপর আক্রমণ করছে। ওলামায়ে কেরাম তো আছেই, আমার উপর আক্রমণ করছে, আমার মাথার মধ্যে আক্রমণ, এই রক্ত আমার হাত, এই হাতের মধ্যে আক্রমণ করছে, আমার এই দিকটা যখন করছে পিঠের মধ্যে আছে, পুরাটা শরীরে ওরা দেশীয় অস্ত্র দ্বারা আমাদেরকে আঘাত করছে। পাশাপাশি আমার সোহাইব ভাই আছে এবং অন্যান্য ওলামায়ে কেরাম আছে, ওদেরকে আঘাত করছে। সোহাইব ভাইকে আক্রমণ করার সময় আমি ওদেরকে বারণ করছিলাম, বিদায় আমার উপরও আক্রমণ করছে। তো বিষয়টা ওরা পরিকল্পিতভাবে, আমরা প্রথম যে সময় যাই ওই সময় 4-5 জন ছিল। যখন আমরা কথা বলা শুরু করছি তখন হঠাৎ করে প্রায় 20-50 জন ছেলে পেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করছে। আপনাদেরকে এখান থেকে বাঁচানোর জন্য কেউ আগে আসছে? এখান থেকে আপনারা কতজন ছিলেন? আমরা তো ছিলাম খুবই কম, আমরা ছিলাম সর্বোচ্চ 20-25। আপনাদের পক্ষ থেকে কেউ কি ওদেরকে গালিগালাজ অথবা আক্রমণ আগে করেছে? যে সময় আক্রমণটা হয়েছে এই সময় আমি এই কথা বলতেছিলাম যে আমি তোমাদের পায়ে ধরি, এই কথাটা বলতেছিলাম। সোহাইব ভাই এরা ওই মুহূর্তে গেছে, আমি বলছি আমি তোমাদের পায়ে ধরি, আল্লাহর হস্তে যতটুকু করছো তো করছোই, আর সামনে অগ্রসর হয়ে না।
সোহাইবে যাওয়ার পরেই সোহাইবের উপর অতর্কিতভাবে আক্রমণ করা চলছে এবং আমিও প্রতিহত করতে যাওয়ার পর আমার উপর আক্রমণ করছে। তো সুতরাং এটা ছিল একটা পরিকল্পিত একটা আক্রমণ। আর যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটা ছেলের গার্জেন নেশার সাথে জড়িত, আমাদের কাছে ডকুমেন্ট প্রমাণ সহ আছে। আপনি এর কি বিচার চান? আমি চাই এদের সুস্থ বিচার এবং পাশাপাশি আমাদের সমাজ সহ অন্যান্য সমাজের মধ্যে যেন এই সমস্ত দুর্ঘটনা না ঘটে, দেশটা যেন সুন্দরভাবে এবং সুশৃঙ্খলার সাথে সামনে পরিচালিত হয়, এটাই আমি চাই। এ পর্যন্ত থানা থেকে, প্রশাসনিক পক্ষ থেকে অথবা রাজনৈতিক কোনো নেতৃবৃন্দের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন? আলহামদুলিল্লাহ, দেখেছে আমাদের এখানে বিএনপির সভাপতি সাহেব আছে, উনি আমাদের সাথে শুরু থেকে আমাদের সাথে আসছে, ইউনিয়ন সভাপতি শুরু থেকে আমাদের সাথে আসছে। পাশাপাশি হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেবের সাথেও যোগাযোগ করা হয়েছে, উনিও আমাদের সাথে খোঁজখবর নিচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীও আছে, ইমাম উলামা পরিষদের নেতাকর্মী যারা আছে সবাই এখানে উপস্থিত আছে, সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং সবাই এই বিষয়টার জন্য লজ্জিত। আর প্রশাসনের সাথে সাথে আমাদের এখানে চলে গেছে। উনি দেখা যাচ্ছে মাথায় আঘাত পাইছে, আপনার পরিচয়টা একটু দিবেন। আচ্ছা আচ্ছা, গলাতে চিপ দিচ্ছে। আচ্ছা, ওনার নাম হচ্ছে মৌলানা সোহাইব, উনিও আহত হয়েছেন। আচ্ছা, ওনার পরিচয়টা? আচ্ছা, আমাদের এই ঘটনাস্থলে হসপিটালে এসে উপস্থিত হয়েছেন কুলিয়ারচর ইমাম উলামা পরিষদের সভাপতি মৌলানা মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার সাহেব। এ বিষয়ে আপনি কতটুকু জানতে পারছেন এবং হচ্ছে প্রশাসনের কাছে কি দাবি জানাচ্ছেন? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। কিশোরগঞ্জ জেলাধীন কুলিয়ারচর থানার গুবরি আবদুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া আমি শুনতে পেলাম যে ওখানে মাগরিবের পরে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল যুবক ডেকসেট বাজাচ্ছিল। তো সেখানকার ইমাম উলামা পরিষদের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসল্লি, তৌহিদি জনতা, যুবক বৃদ্ধ তাদেরকে নিয়ে অত্যন্ত নম্রভাবে তাদেরকে বোঝানো হয়, ওনারা বুঝান। এক পর্যায়ে বললেন যে তোমাদের হাতে পায়ে ধরি, তবু তোমরা এটা বাদ দিয়ে দাও। উল্টা এই নম্রতাকে তারা দুর্বলতা মনে করে তাদের উপরে দেশীয় অস্ত্রশস্ত্র সহ অতর্কিত 4 জন আলেমকে মাথা ফাটিয়ে দেয় এবং তাদের বুকে এবং হাতে পিঠে মারাত্মক জখম করে। এর মধ্যে মৌলানা সোহাইব, জামিয়া দিনিয়া লক্ষ্মীপুরের নায়েবে মুহতামিম, ভাইস প্রিন্সিপাল, ওই এলাকার একজন প্রবীণ আলেম, তাকে কি অবস্থা করেছে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। কথাই বলতে পারতেছে না, তার কণ্ঠনালী শ্বাসশুদ্ধ করে দিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা হয়েছিল। আল্লাহ পাক হয়তো তার হায়াত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। এই মুহূর্তে আমি কুলিয়ারচরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসন সহ অতি দ্রুততম সময়ে এই দৃষ্টান্তমূলক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এলাকার এই উত্তপ্ত পরিস্থিতি নিরসন কল্পে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি ইমাম উলামা পরিষদের সভাপতি ওবায়দুল্লাহ আনোয়ার। জি, প্রিয় দর্শক, আপনারা কুলিয়ারচরের আজকের ঘটনা পুরোটাই দেখলেন। এখানে যারা আহত হয়েছেন ওনারা সহ তৌহিদি জনতা অনেকেই আছেন, অনেকেই উপস্থিত হয়েছেন। সবাই এখন সরকারি হসপিটালে অবস্থান করছেন। আমরা যে বিষয়টা, আরেকটা বিষয় জানতে পারছি, আহত অনেকেই বলতে পারছে না যে হচ্ছে আমি আহত হয়েছি, কারণ হচ্ছে যারা ঘাতক তারা অনেকটাই পাওয়ারফুল মনে হচ্ছে ওই এলাকার মধ্যে দাপট দেখায় যে তাদেরকে আবারও আহত করতে পারে। এই বিষয়ে সম্পর্কে আপনি একটু কথা বলুন। এ বিষয় সম্পর্কে কে জানাবেন? আপনার পরিচয়টা দিবেন। গুবরি আবদুল্লাহপুর ইউনিয়নের বিএনপির সভাপতি। আচ্ছা, আপনি কি বলে? আমি ঘটনাটা আমি জানি না, আমি ছিলাম এই ডুমডাখান্তা। আচ্ছা, ঘটনার সাথে যারা জড়িত তারা কি শোনার পরে আমি তো ওনার কাছ থেকে যা শুনলাম আর কি, এই জন্য আমি এটার জন্য নিন্দা জানাই আর ওদের সুস্বাস্থ্য কামনা করি। ঘটনার সাথে যারা জড়িত, আমিও ওদেরকে আমি আসলে ভালো করে চিনি নাই। হ্যাঁ, আমি কি বলবো,
আমার এই জন্য হইলো যে আমি চিনি না। আচ্ছা, আপনার এলাকার তো মানুষ ওরা। জি জি, আমার এলাকার ছেলে ফেলে, কিন্তু কেডা কে কেডা এটা আমি সঠিকভাবে চিনি আচ্ছা, না। আপনি তো এখন যাদের নাম শুনতেছেন আইডেন্টিফাই করতে সহজ হবে, আপনি এলাকায় গিয়ে কি পদক্ষেপ না, নেবেন? আমি এই কুলিয়ারচর উপজেলা উলামা পরিষদের সভাপতি, জি ওনাকে আমি বলছি, হেফাজতের সকল নেতৃবৃন্দকে আমি বলছি যে আমার এলাকা আমার গ্রাম, জি এটা যে শাস্তি মানে ওনারা প্রয়োজন মনে করবি এই শাস্তি, এই ব্যবস্থাই আমি ইনশাল্লাহ করব। আর এই ঘটনার জন্য যারা এই ঘটনা ঘটাইছে তাদের দৃষ্টান্ত শাস্তি হোক। আর এটা আমি নিন্দা জানাই, এই ঘটনাকে আমি নিন্দা জানাই। সকলকে ধন্যবাদ। জি। এ বিষয়ে কি আপনি থানায় কোনো কিছু, আপনি জি, আমার জনপ্রতিনিধি এই হিসেবে ওসি থানায় অবগত ওসি করেছেন? সাহেব আমাকে ফোন করছিল। ওসি সাহেব ফোন করার পরে ওসি সাহেবকে আমি বলছি যে আপনি একটু এই এলাকায় আসেন, হ্যাঁ আমার লোকজন থাকবে, আমি ওদেরকে, ওরা আসতেছে কুলিয়ারচর, আমি কুলিয়ারচর হসপিটালে আসতেছি। আচ্ছা, এই এখনো বলে কি প্রশাসন এসেছে এখন নাকি? প্রশাসনিকভাবে ইনশাল্লাহ আমাদের এলাকা শান্ত আছে। হ্যাঁ, এই সার্কেল সাহেবও নাকি গেছে শুনলাম, ওসি সাহেব গেছে, মোটামুটি আমাদের এলাকা শান্ত আছে ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ অনেক। আজকের মতো লাইভ এখানে শেষ করছি। আপনারা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেবেন। আর হচ্ছে আমরা সবাই তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত আইনের আওতায় যেন আনা হয় সেই দাবি জানাচ্ছি।